একজন শুধু ফাঁসি রায় দিয়েছিল, তার নাম হলো মানিককে। ধরে যার নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন, যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানকে খবর কি? মানকে কিন্তু তফসিল বলছে, আমার জীবনে একটা আশা ছিল সাইদি সাহেবের ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ আমার আশা পুরো করেনি, আমি তাকে ফাঁসি দিলাম। অহংকার করো, বুঝলেন? সব দুমুর ফাঁস হচ্ছে ভাই। আসলে আওয়ামী লীগ যে মালটা কি রে, জনগণ হাড়ে হাড়ে টের পেচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একজন তেলতলা গোয়েন্দার, তার নাম হলো আবু সুফিয়ান। ধরে যান, তার নাম কি? তেলতলা। প্রত্যেকটা নেতার তেলতলা আছে না নাই? হাসিনার তেলতলার নাম হলো ওবায়দুল কাদের তেলতলা। হাসিনা ভয় কিন্তু সেই দিনই পলাছে, আর তেলতলা কিন্তু 3 মাস বাংলাদেশের মধ্যেই ছিল। আজকে দেখলাম বিএনপির এক নেতা এই তেলতলা আশ্রয় দিছে। আসলে ফখরুল হক ওবায়দুল তলে তলে দুল দুল দুল। কি বুঝতেছেন? তেলতলা বোঝেন? মাথা ভাঙ্গা উঠতে পারে না, 3 জন ধরে তুলে দেয়, আর মাইক সামনে পাই কয় খেলা হবে। এরে খেলবার গেলে মাথার বল থাকা লাগবে। তেলতলা, এই আবু জেহেলের তেলতলার নাম হলো আবু সুফিয়ান। করে বলেন নাম কি? আবু সুফিয়ান চিল্লায় বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত ওমর দাঁড়িয়ে গেছে। আপনারা বলেন তো, আবু জেহেল আবু বকরের দরজাত না যায়, যদি ওমরের দরজাত যাইতো? আবু বকর খালি এইরকম করছে, ওমর কি এইরকম করতো নাকি? এটা তো হযরত ওমর এটা আছে, এই তেলতলা তো আর জানে না। ওমর লাভ করে বলতেছে, কাফের শয়তানেরা, আল্লাহর নবী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজ নিয়ে আলোচনা করতেছে, এখানে তোদেরকে কাছ থেকে শয়তানেরা সেই কথা। নবী যদি খালি বলতো, ওই আমার সকালবেলা পাগলা হয়ে গেছে, আমাদের সকালে পাগলা করছে, আমার গুরু গেছে ধর। আপনার বলেন তো, আলিয়ার উপর যদি 2 শব্দ উড়ে আসে ধরে, একটা বাঁচবি? কথা কর না, কেন বাঁচবি? এমনি তোমার ফারুক যে রাগ করে খাওয়া হচ্ছে, নবী উস্কা না দিয়ে নবী বললেন, এখান থেকে বোঝা গেল বাংলাদেশের ইসলামী দল করে, কোরআনের দল করে, তারা কোনো অন্যায় উস্কে দেয় না। যদি দিত, 6 আগস্টে কোরআনের দলের কোন কর্মী বাংলাদেশের কোন দোকান, কোন বাড়ি কুচে লুট করে নাই। ধরে দল কথা ভেঙে যত দোকানপাট যা পুড়ে দিচ্ছে, লুট করছে, এটা কোন দল? নাম তো লাগবে না, খালি সারা ভাষণ। আপনি দেখেন তো, যে হুজুর আপনাকে দলের একজন কর্মী আমার দোকানে একটা মাল লেগে থাকে, বলেন বলেন। কারণ যারা রাসূলের দল করে, যারা কোরআনের দল করে, তারা নবীর সুন্নতকে অনুসরণ করে। ধরে ধর কথা ঠিক। রাসূল যদি বলতো ওমর ধর, একটাও বাঁচত না। জানেন, এই যে 5 আগস্টে হাসিনা পড়ে যাওয়ার পিছনে কারা? এই পড়ে যাওয়ার পিছনে কারা? এই যারা সমন্বয়, তারা এখন সব গুমর ফাঁস করে দিচ্ছে। এই পড়ানোর পিছনে হলো বাংলাদেশ জামাত ইসলাম আর ছাত্র শিবির। ধরে ধর কথা ঠিক না? আজ থেকে 10 বছর আগে হাসিনা সাইজ করে পারতো, কিন্তু তখন করেনি। আমার দিকে তাকাইছিল যে আল্লাহ কবে আবাবিল পাখি পাঠায়, সেই দিন সাইজ হবে। আপনারা তখন তো 6 আগস্ট ঘোষণার পরে একদিন আগে কেন ডাক দেওয়া হলো? ঢাকায় আটাক কিন্তু 6 আগস্ট ঘোষণা করা হলো না, পরে আবার এটা একদিন আগে ডাক দেওয়া হলো। কারণ কি? পাখিতে রেডি হয়ে আসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু মুখে ঠিক বললে হবে না। আজকে আল্লাহর কোরআনটা আপনাদের বাস্তব দেখাবার চাই, দেখবেন না ভাইজান? সব আমরা দেখবো। আমাদের কোনো ক্ষমতা নাই। যখন মক্কা বিজয় হয়ে গেল,
10,000 সাহাবী, একটা সাহাবীর অস্ত্র লাগলো না। আল্লাহ কোরআনে সূরা নসর নাযিল করে বলে দিলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার এলাকার যে কটা হিন্দু আছে, আমার এলাকার যে কটা হিন্দু, সব কটা হিন্দু আমার মাদ্রাসা যাচ্ছে, সব হিন্দু যাচ্ছে। মুসলমানরা আসার আগে হিন্দু যাচ্ছে। ভাই আপনারা হুজুর আমরা আপনার দল করবো। সূরা নসর পড়ে দেখে আগামীতে কোরআনের দলে আপনারা মুনাফিকি করলেও হিন্দুরা মুনাফিকি করবি না, ওরা তাদের মতো সিল মারবি। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এখন হিন্দু আমাকে বলতে যে হুজুর আপনারা যে দুর্গা পূজার মূর্তি পাহারা দিলেন, আপনারা ইব্রাহিমের সন্তান মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করেছে, আর আপনারা হিন্দুদের মূর্তি পাহারা দিলেন। কেন দিলেন আমি জানি। আমি মনে করলাম হিন্দু বান কি কয় দিন। আমি বললাম বাবা তুমি কি জানো? হিন্দু বলতে যে হুজুর আপনারা মূর্তি পাহারা দেন নাই, আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিয়েছে। আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন যে অন্য কেউ মূর্তি ভাঙ্গা আপনাদের কান্দর যেন দোষ দেবার না পারে, এই জন্য আপনারা মূর্তি পাহারা দিতে। আপনাকে মূর্তি পাহারা দিতে আমি তো একটা হিন্দু হয়ে তুই এত বুঝলি রে। হুজুর আমরা বুঝেছি হুজুর, সোনাল্লা কন্যা কথা কথা কেন গোটা বাংলাদেশ করতে দিয়ে শুধু আপনাদের শেরপুর না, বাতাস এবার আসল দিকে বসছে। দোরজন কথা ঠিক কিনা? আজকে বুঝতেছেন না, খেলা হবে সাইজ মতো। দোরকান ঠিক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী উমরকে বাসায় দিলেন, বসো বসো, তোমার সঙ্গে কথা হচ্ছে না, আমার সাথে হচ্ছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো। আমি নবী যেখানে দাঁড়িয়ে আছি তুমি সেখানে উঠবে কেন? দেখেন নবী উমরের পক্ষে না হয়ে ওরে বাবা হে বসো। উমর ফারুক যখন বসে গেছে, আল্লাহ নবী দুই হাত বাড়িয়ে বললেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা আসেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনারা বসেন। আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি, কারণ সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওয়াজের গুরুত্ব কম না বেশি? যদি নামাজ আপনার না থাকে, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? আবু সুফিয়ান বলতেছে আমরা বসার জন্য আসে নাই। নবী বললেন তাহলে কি জন্য আইছেন? বলে আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। নবী বলতেছেন অবশ্যই পড়াইছি। আবু সুফিয়ান বলতেছে না, যদি 2 রাকাত পড়ায় থাকো তাহলে দেবেন নেতার কথা মতো আমি জানতে চাই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা সেইটা বলতে হবে। আল্লাহ নবী ছোট বাচ্চার মতো কাঁদতেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বলতেছে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা যে মসজিদে নামাজ পড়েন না ভাইজান, আপনাকে জামুর হাটে একটা কেন্দ্রীয় মসজিদ আপনি জোহরে নামাজ পড়লেন, একজন জিজ্ঞাসা করতেছে তুমি কি নামাজ পড়ছো? সামনে কাতারে। বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস কেমনে হবে বলো? আমার বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের মধ্যে ফ্যান কয়টা আছে?
আপনারা বলেন তো ফ্যান গোনার জন্য মসজিদে যান না নামাজ আদায়ের জন্য যান? কথা বলেন না কেন ভাইজান? কেউ তো ফ্যান গোনার জন্য যায়। নবী তো 2 রাকাত নামাজ পড়াইছে। নবী কি দরজা জানলা গুণ বাড়ি গেছে নাকি? নবী যখন দরজা জানলার কথা না বলে কাঁদতেছে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল করে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। হুজুর আপনাকে এমন অপমান করবে আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ নবী যখন চোখের পানি ফেলতেছে, এমন সময় আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে, ওগো নবী আপনি চোখের পানি মোছেন, আপনি কাঁদবেন না। ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে আপনার কান্দা লাগবে না। ওই গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে এদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস হাতের উপর হাজির করে নবীর সামনে যখন ঘুরাতে থাকে, নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দেয়, আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা অপমান করার জন্য আমরা সকলে মিলে আসলাম, তাহলে চলো যাই কেন বলতেছেন? বলে খামাখা গন্ডগোল করা লাভ কি, চলো যাই। এখন নেতা যখন বলেছে চলো যাই, সামসারা কি করবে? সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান যে তেল তেলা ধরে কোন কি ওবাইদুল কাদেরের মার্কা, এই যে তেল তেলে খালি পিছন দিকে যায়, বলে নেতা চলো যাই বুঝলাম না, এই চলো যাই বুঝলাম না। বলে চলো যাই যদি বুঝবার চাস তাহলে ঘরের মধ্যে ঢোক। ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান রে, এই সরজার অর্থ হলো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, মাথা ভাবতে সর্বনাশ, যদি আল্লাহর নবী হয় তাহলে ঘরের মধ্যে দেন দাঁড়িয়ে থাকা। আমি বলবো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী, আপনি বলবেন ঠিক ঠিক। আবু জেহেল বলতেছে, পাগলা আল্লাহর নবী এটা আমি অনেক আগেই জানি রে, কিন্তু আমি মানি না, ওর মানবার গেলে আমার নেতৃত্ব থাকবে না। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা সবাই জানে আল্লাহর কোরআন সত্য, লাকাওয়াল মুলক লা শারিকা লাহু, জনগণ কথা ঠিক না, সবাই কিন্তু মানে না। মানবার গেলে ওরকে নেতৃত্ব চলবি, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের কথা বলতেছেন। 2টা সন্তান এত ভালো, ওদের মা ভালো, আর 10টা সন্তান এত খারাপ, ওদের মা খারাপ। তাহলে আমরা যদি ভালো সন্তান চাই, ভালো কিসের দরকার? আরো জোরে কন। এতে কতগুলো ছেলে বাইরে ঘুরতেছে, ওরা কিন্তু ধান্দা পাচ্ছে, পোলা কখন দিবি ওটা মিস করা যাবে না, আছে না? নাই ওই যে বাহিরের সন্তানগুলো ঘুরতেছে, সন্তানের কোনো দোষ নাই। উনি যখন মায়ের পেটে আসছিল, মা পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ধরনের পাড়া। হ্যাঁ, আজকে সন্তান, অনেক সন্তান নামাজ পড়ে না, অনেক সন্তান পড়ে, কারণ কি? মা পেটের সন্তান নিয়ে যখন নামাজ পড়েছে, 4 মাসে 5 মাসের বাচ্চা পেটের মধ্যে যখন চাপা খাচ্ছে, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চা কি হারে চাপ খাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ওর নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা তখন রোজা করে, কি মনে করতেছেন মা খালি আক্রান্ত করে? মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক আছে না নাই? মাও খায় না, বাচ্চারা খাওয়ায় না। আজকে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এতই খিদা লাগে। আমি বললাম, তোর মা বাঁচাতে? হ্যাঁ, তো মাউজা কর, তুই মাউজের মধ্যে কে মা? 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। রমজান মাসে তুই আমার পেটের মধ্যে ছিলি, তোর দাদি কইছে, বৌমা রোজা থাকতে পারবো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে দেবে। খবরদার, খালি তুই কি তাজা খাওয়ার জন্য আমিও খাচ্ছি, তুইও খাচ্ছি। রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকতে পারবো? এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। ধরে ধরে ভালো মায়ের দরকার।
ভালো মা যদি আমরা পাওয়ার চাই, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, করে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও মা আপনাদের কথা একটু পরে আসতেছি। এই মাগরিবের নামাজ নিয়ে একটু কথা বলবো। একেবারে লাল রক্তের পাঞ্জাবি নিয়ে এগুলো নবীর সামনে হাজির। দর্শন ধরে তখন কয়জন এগুলো নবী কয় বাবা কিসে পাঞ্জাবি? তো বাবা এটা ইউসুফের পাঞ্জাবি। বাবা বাঘ আসে ইউসুফকে খেয়ে গেছে বাবা, কিন্তু আমরা ইউসুফকে হেফাজত করে পারিনি, রক্ষা করে পারিনি বাবা, কিন্তু পাঞ্জাবি হেফাজত করছি বাবা। চিন্তা করে দেখে আল্লামা সাইদি হুজুর ধর্ষণ করছে, আল্লামা সাইদি হুজুর মানুষ খুন করছে, আল্লামা সাইদি হুজুর যুদ্ধ অপরাধী। খালি সাড়ে দিয়ে দেখলো না রেহাসি না, খালি সাড়ে দিয়ে দেখলি না যে কোন দোষী মানুষ যখন বের হবে জনগণ তাকে জুতা পিটা করবে। আর আল্লামা সাইদি হুজুর 10 দিনের জন্য বের হলে মিজানুর রহমান আগামীর চাইতো 10 গুণ মানুষ হবে। জনগণ কথা বলেন না, ভালো মানুষকে বন্দী করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দী করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায়। এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথার কারো মনে থাকবে না। আমি হেন্দার কথা মানুষের মনে ভুলিছে না গাড়িছে, মামুনুল হকের কথা মানুষ মনে ভুলিছে না গাড়িছে। রক্ত মাথা বলতেছে বাবা বাঘে খাচ্ছে, বাবা জামাটা হাতে নিয়ে তাকায় দেখে বাঘে যদি ইউসুফরে খাইতো জামার অনেক জায়গায় ছেঁড়া সুদা থাকতো, জামার কোন জায়গায় ছেঁড়া নাই সুদা নাই, শুধু রক্ত মাখা। ওই রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া আসল জায়গায় বিচার দিলেন। আসল জায়গা ধরে কোন জায়গা? এই 15.5 বছর কোন জায়গা বিচার দিছে বোঝেন না? যখন হাসিনার দখলে হলো জজ কোর্ট, খালেদা জিয়া 5 বছর জেল দিল না, 5 বছর এটিমের মাল মারা খাওয়ার জন্য 5 বছর দিল। আপিল করলো 10 বছর হলো। আপিল করলে সাদা বাড়ে না কমে? কি কথা রে বাড়ে? 5 বছর জেল হলো, আপিল করলো 10 বছর। এই কোর্ট কি? এই কোর্ট কার কোর্ট? হাসিনার কোর্ট। কার কোর্ট? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তার সেই কোর্ট বিচার চায় কাম হবে। মানুষ গোপনে গোপনে কিন্তু আসল জায়গা বিচার দিতে, তোর বিচার আল্লাহ করবি। যখন কোর্ট থেকে স্বাধীন হয় না, হাতত হাত করা পড়ায়, আইরে একটা দিন ফোন না ডাকাত ধরে তাদেরকে ডান্ডা মেরে দেওয়া হয়েছে। ধরে যন্ত্রটা শিখতে না, আসল জায়গায় বিচার দিচ্ছে। ইয়াকুব নবী আসল জায়গায় বিচার দিচ্ছে। মামুদ আমার 10টা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে। আমার ইউসুফ যেখানেই থাক না কেন, আল্লাহ আল্লাহ তুমি ইউসুফকে হেফাজত করো। আমরা সবাই দোয়া করছি আল্লাহ আল্লাহ সাইদি হুজুর নির্দোষী, আল্লাহ তুমি জেলখানায় রাখছো সেখানেই তাকে ভালো রেখো। আপনারা কি দেখছেন ভাই, যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই দিন একটা হাসি দিছে। এই হাসি কোন অসুস্থ মানুষের হাসি না, এমন একটা হাসি দিল জনগণকে বুঝাই দিলেন অসুস্থ না, আমাকে জোর করে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে। এত দোয়ার পর ওই হাসপাতালে তাকে হত্যা করলো। ধরে কথা ঠিক না? বাবার দোয়া ইউসুফের জন্য আল্লাহ কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে গিয়ে দেখে চাঁদের মতন একটা বাচ্চা পড়ে আছে, হাত পাও বান্ধা। ইউসুফকে কূপের মধ্যে থেকে তুলে সমস্ত ব্যবসায়ী বলল আমি নিব। সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে সবাই নিবার গেলে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে। বলে টুকরা নিয়ে আমরা কি করব? বলে তাহলে বাজারে বিক্রি করি, যে দাম হবে আমরা সবাই ভাগ করে নেব। আজের মিশর বউ জুলাইখা নিয়ে ঘুরতেছিল বাজারে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনা হলো। জুলাইখা সন্তান হিসেবে লালন পালন শুরু করে দিল। যখন ইউসুফ একটু যৌবন পাইছে, একটা পুরুষ মানুষ যখন যুবক হয় তখন কিছু সিমটম বোঝা যায়। দরকার যায় কি যায় না? পুরুষ মানুষের কথাই বলতেছি।
কিন্তু কতগুলো পুরুষ বুড়া হয়ে যাচ্ছে, তাও বুঝবার দিচ্ছে না। আমাকে একজন কইছে, হুজুর আমার স্বামী এত সুন্দর, হুজুর আমার স্বামীকে নিয়ে ওর বাইরে যাই, তখন খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকিয়ে থাকে। তারপরে একটা দোয়া শিখতে দেন তো, যে দোয়া করলে আমার স্বামীর দিকে কেউ তাকাবি না। কারণ আমি বউ, আমি আমার স্বামীর দেখবো, পর নারীরা দেখবে কে? আমি তখন বললাম, মা কোনো দোয়া লাগবে না, তোমার স্বামী চাচা বানাও। যেই গতি চাচা বানাবার বুঝতাম না পারবো, হুজুর আপনি আলেন না পারবেন স্বামী কেউ চাচা, এই তোর চাচা করার গতি, তোর চাচা বানাবার গতি। ওই স্বামীর হাতটাও ধরে এখন দাঁড়িয়ে 4 ইঞ্চিল হয়ে গেছে। স্বামীকে রাস্তার যায়, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না, যদি কেউ ভুল করে তাকায় সালাম দেয়, বলে চাচা কেমন আছে। এখন বইয়ের স্বামীর যদি কেউ চাচা হয়, তখন বইয়ের মনে কোনো খারাপ চিন্তা হয়? আরে আমার স্বামী চাচা করছে, আমার স্বামীর সাথে কোনো লাইন মারার টাইম নেই। ও বাবা রে, যারা পর্দার মধ্যে আছেন শোনেন, পুরুষ মানুষের 1 নম্বর চিহ্ন হলো তার দাড়ি মোষ। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এমন ভাবে কামায় মনে হয় জীবনে ওঠেনি। বউ বলতেছে, আসো তোমাকে একটা ভেলকি দেখে। স্বামী বলে কি? যে 3 জনের সামনে গিয়ে বলতেছে, তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোষ নাই, আমারও দাড়ি মোষ নাই। বউ বলতেছে, আল্লাহ যদি আমার দাড়ি দিত। স্বামী ভাই, মেয়ে মানুষের কোনদিন দাঁড়িয়ে হয়? বউ গাই মরদ, মরদ মানুষ কোনদিন দাড়ি চাচা হয়? তুমি মরদ, আমি মেয়ে, একটা চিহ্ন নেই। আপনার অনেকগুলো ইচ্ছা করে কেউ চাইছে ওর মুখা হয়ে থাকেন, কে বা সরম লাগে না, মেয়ে মানুষের ঢবলে থাকেন, মন খারাপ করতেছে। ইউসুফের যখন যুবকের চিহ্ন প্রকাশ পাইছে, সঙ্গে সঙ্গে জুলাইকা এতদিন মা হয়ে সন্তানের মতো লালন পালন করেছে। এবার মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই নফস বলে জুলাইকা তোর আজিজ মিসর বুড়া হয়ে গেছে, ইউসুফ তোর দাদা যুবক, এই যুবক ইউসুফের কাছে একবার যা, তোর মনের বাসনা পুরা কর। বাগান বহু চেষ্টা করে ইউসুফকে তখন বাগাতে পারে নাই। অন্দর মহানিয়াকে সমস্ত দরজা বন্ধ করে জুলাইকা যখন ইউসুফকে ধরতে চায়, এমন শুনে ইউসুফ বলতেন, জুলাইকা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ধরে কর সুবহানাল্লাহ। জুলাইকা বল, সমস্ত দরজা জানলা বন্ধ, কেউ দেখবে না। ইউসুফ বলতেছে, যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। জোরে কর না গান, ঠিক কথা বলুন, ঠিক। জুলাইকা বলে, পারবো না, সব দরজার তালা লাগায় চাবি আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। কি মনে করতেছেন ভারত যদি বলে বাংলাদেশ পারবে না? 3 দিকে আমরা, ভারত একদিকে সাগর, আপনার কোন তো পারবো না? পারবো না। 3 দিকে ফেরাউনের সৈন্য, একদিকে সাগর। ফেরাউন বলে, মুসা পলাবি কোন দিক দিয়ে? সামনে খালি সাগর, আর 3 দিকে আমরা লাঠি সরালিয়া, পলাবো কোন দিক দিয়ে? মুসা বলে, আল্লাহ আমি তো তোমার দিকে তাকাই আছি, আমি সাগরের দিকে এখনো তাকাইনি। আল্লাহকে লাঠি হাতত নাই। দেখেন লাঠি কিন্তু লাগবে, লাঠি লম্বা হয় 3 হাত, আর হাতত থাকবে একটা খুর, বুঝলেন? 3 হাতা লাঠি আর হাতত খুর। ওই ভারতের মালনের বাচ্চারা যখন বাংলাদেশে ঢুকতি, তখন লাঠি দিয়ে পাড়া ফেলতে, গোড়া কাটু বা আগা কাটু, কাটা ফেলে কোলটা দেওয়া লাগবে। কারণ মুসলমানই করা লাগবে, তো খাতনা করা লাগবে না। আপনারা কি মনে করতেছেন আমার মাঝখানে আপনাকে এলাকা থাকতেছে, কিন্তু নিজের মাধ্যমে ভারতও তো চলে যাচ্ছে? চিন্তা করবি, ঢুকিস না রে, ওরা কিন্তু লাঠিটা ফেলে দিয়ে খাতনা করে ফেলবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, জুলাইকা বহু চেষ্টা করতেছে ইউসুফের সঙ্গে খারাপি করবে। ইউসুফের সঙ্গে আল্লাহ থাকার কারণে সমস্ত দরজা খুলে গেছে, চাবি ছাড়া। ধরে যান সুবহানাল্লাহ। সেই দরজা ইউসুফ যখন জানাইছে, জুলাইকা এক দৌড়ে গিয়ে পিছনের জামা খামছে ধরে বলে, ইউসুফ রে, তুমি যতই চেষ্টা করো তোমাকে পলাবার দেব না। তারপরে যদি আল্লাহর ভয়, তার কি কোনোদিন জামার চিন্তা হয়? কারণ যখন আল্লাহর ভয়ে চলে গেছে, পিছনের জামা ছেড়ে গেছে, জুলাইকা যখন কিছুই করবার পারলো না, তখন হাসিনার মতন ছলনাময়ী হয়ে বিচারকের সামনে গিয়ে কাঁদতেছে আর বলতেছে, বহু চেষ্টা করলাম আমার সন্তানকে ভালো মানুষ করার জন্য, কিন্তু সেই ইউসুফ আর সন্তান থাকলো না। আজকে অন্দরমহলে সুযোগ
ইউসুফকে আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমাকে ধর্ষণ করবার চাইছিল। সমস্ত বিচারক তাই নাউযুবিল্লাহ, সন্তান হয়ে মাকে ধর্ষণ করবে, এইটা কেমন কথা? ও জুলাইখা কান্দেন না, অবশ্যই আপনার বিচার হবে। বিনা তদন্তে বিচার করার জন্য ইউসুফকে যখন নিয়ে আসা হয়েছে, হাজার হাজার মানুষ ময়দানে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় সবাই চিন্তা করে, এই মানুষ কোনদিন যুদ্ধ অপরাধী হতে পারে না, এই মানুষ 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, সেই মানুষ কোনদিন মানুষের ধর্ষণ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? ইউসুফ নবীর চেহারার দিকে সবাই তাকায় দেখতেছে, এই মানুষ এই জুলাইখারে কেমনে ধর্ষণ করবার চায়, এত সুন্দর মানুষ কোনদিন এই কাজ করবে না। সবাই তখন এই চিন্তা করতেছে, আর বিচারকরা বলতেছে, ইউসুফ রে তুমি কত বড় নিমক হারাম, যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আর তুমি তাকে ধর্ষণ করবার চাও, তুমি কত বড় নিমক হারাম। ইউসুফ চোখের করে বের করে কাঁদতেছে, কিছুই বলার নাই। এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাসের একটা বাচ্চা জবান খুলে, আমার আল্লাহ দিয়েছে তো ইসমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। ওই বাচ্চা বলতেছে, ও বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক বলে, কে কথা কয় রে, দেখা যায় না কথা কে কয়। মা দৌড়ে গিয়ে বিচারকের সামনে বাচ্চাকে দিয়ে বলে, মাত্র 2.5 মাসের বাচ্চা, আমার জবান ফুটে গেছে। বাচ্চাকে টেজের উপর রাখা হলো। বাচ্চা বলে, বিচারকেরা তদন্ত করে দেখো, ইউসুফের জামা সামনে যদি ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফ জুলাইখাকে ধর্ষণ করবার চাইছিল, আর জুলাইখা বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে রক্ষা পাইছে। এখন তোমরা তাকায় দেখো তো, সামনের দিকে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় ইউসুফ পলাবার চাইছে, কিন্তু জুলাইখা জোর করে তাকে ধর্ষণ করাতে বাধ্য করবার চাইছে। সমস্ত বিচারক জামা তদন্ত করে দেখে, সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই, আর পিছন দিকে তাকায় দেখে জামা ছেঁড়া। এখন সব বিচারক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, জুলাইখা তুমি দোষী, ইউসুফ নির্দোষী। সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করেন, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু জুলাইখার স্বামী আজিজ মিসর প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমরা জবান বন্ধ করেছি। আল্লাহ সাইদি হুজুরদের নির্দোষী। সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি, একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হলো মানিক। ধরে যার নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন, যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানকে খবর কি? মানকে কিন্তু তফসিল বলছে, আমার জীবনে একটা আশা ছিল সাইদি সাহেবের ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ আমার আশা পুরো করেনি, আমি তাকে ফাঁসি দিলাম। অহংকার করবো না, আমি ফাঁসি দিলাম, আল্লাহ জয় দেরি কর তো সাইজ করতে কলার পাতার মধ্যে শুয়ে আছিল। দেখেন ভাই, সব দেখাচ্ছে ভাই রে, ভাই কুটোর যখন নিয়ে আসছে ভাই রে, সবাই উপর দিকটা ঘুষে মারে, একজন যে কি বুঝেছে ও তল দেখাচ্ছে, তলটা বাড়িতে একটা বিচিস থাকে, ফাঁসি দিব কি বুঝতেছে? বিসি অপারেশন করে দেখে একটা আছে, একটা কি মনে করতেছেন? ইউসুফ আলাইহিস সালাম হলো নির্দোষী, কিন্তু সমস্ত বিচারক জবান বন্ধ করে আছে, কারণ কেমনে বলবে নির্দোষী? আজিজ মিসর বলে, রে প্রধান বিচারক রায় দাও। সমস্ত বিচারক মুখ বন্ধ করে প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি দোষী। যে বলছে ইউসুফ তুমি দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফের চোখে পানি পড়তেছে। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া, নবী ইউসুফ আগে জমনা। আল্লাহ বলে, ইউসুফ বিনা দোষে তোমাকে জেলখানায় দিল, তোমার সম্মান কমবে না, দিন দিন তোমার সম্মান বাড়বে। ধরে গান সুবহানাল্লাহ। বিনা দোষে আল্লাহ সাইদিকে জেলের মধ্যে রাখছে, হত্যা করেছে। আপনারা বলেন তো, আল্লাহ সাইদিকে দান করেছে? সন্তান হলে অনেকে জানে না সাইদি কেন নাম, সাইদি কেন নাম এটা জানে না।
মনে করে সাইদে বোধহয় একটা ডিগ্রি, আসলে ওনার বাড়িতে এলাকায় ওই এলাকার নাম হলো সাইদ খালি, যার কারণে তার নামের পিছনে লাগে সাইদি। আমার এলাকার একটা ছেলে হয়েছে, নাম রাখছে সাইদি। আমি বললাম সাইদি কারো, ওই জেলা হুজুর সাইদি হুজুরকে আমার বাড়ির মধ্যে জিয়া রাখছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, খালা কয় বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখো, আমার নাতির একটু ভালো নাম রাখতে চাই। আমি বললাম খালা নাম রাখেন হাসিনা। সেই হাসিনা খালা 30 মিনিট আর ভাষার কথা পায় না মোবাইলে তো। খালা কি হলো, খালা কথা পান, খালা কি হলো, এই তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম সুন্দর পেলাম আর তুই খুনি হাসিনা নাম কর। আমি তখন বললাম সাইদে হুজুর মরেনি রে, মানুষের কলিজায় কলিজায় পাড়ায় পাড়ায় সাইদের জন্ম হচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা তুই এমন পচা পশু রে, অন্তত 50 বছর কোন মেয়ে মানুষ জন্ম নিলে, কোন কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে তো হাসিনা ছবি না। আমাকে এলাকার ছাড়কে নাম হাসিনা আছে, তার নাম হয় না, নাম ছাড়া নাম শোনা দরকার পরে দরকার নাম কয় না, কয় নাম হাসিনা গত পড়িছে, এখন হাসিনা বলবি না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, মাগরিবের 3 রাকাত নামাজ সামনে পাইলাম, পড়লে লাভটা কি? এরপরে ফজরের 2 রাকাত নামাজ পড়লে লাভ কি? এরপরে 7 রাকাত নামাজ পড়লে লাভ কি? আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে দিলাম, আজকে নামাজের সব ওয়াজ করবো, এতে যদি রাত 1টা বাজে কোনো সমস্যা ওই দিকে তাকায় দেখেন 5:30 অনেকদিন পরে এই যে ভাইজান, যদি এরা আমার উপর একটা দায়িত্ব দিলে হুজুর আপনি যত ওয়াজ করেন অন্তত 10টা মিনিট আমাদের মসজিদের জন্য একটু আদায় করবেন। আপনারা কেউ ওঠা বসা করবেন না, মাত্র 10টা মিনিট নামাজের ওয়াজ হচ্ছে, যে নামাজ আমরা কায়েম করবো আল্লাহর ঘর মসজিদে। আমার মামা খোদা সাহেব বলেছেন মসজিদ কার ঘর, আরো করে দেন মসজিদ কার ঘর। আপনারা কি বলবেন? হুজুর এই যে দেখতেছেন এটা আমার বাড়ি, হুজুর এই বাড়ির সাইডে যে দেখতেছেন এরকম, এই সাইডে যে বাড়ি আমার ভাই, এই সাইডে আমার বাচ্চা স্যার, এ যত জমি পুকুর পুষ্কুল দেখতেছেন এরা সবগুলো আমার। সবাই যদি তোমাকে হয় মসজিদ আল্লাহ আল্লাহ যে করে গেলে চলে মসজিদের সামনে যে মসজিদে হুজুর, এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর ভাড়া দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? এই দেশের নাম বাংলাদেশ, এই দেশে আমার সাথে গরিব কেউ নেই। এখন সে আল্লাহর ঘর, আপনাদের ঘরের উপর ছাদ আছে, ঘরের উপর টিন আছে, ঘরের উপর সবকিছু আছে, আর আল্লাহর ঘরে খালি কলম তুলে ছাদ নাই। এখন আল্লাহ ছাদ দিবার গেলে, মসজিদে ছাদ দিবার গেলে কারা কারা দিবেন একটু আমি অত ফজিলত বয়ান করতে পারবো না। ঘর খালি আল্লাহ, আপনি আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবেন। এই যে বিশ্বাস করে কোন আল্লাহর বান্দা 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা 20,000 টাকা,